আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাতিল ফিরকা ও বাতিল আকীদা। এই বিষয় নিয়ে এখন আলোচনা করবেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ আবুল বাশার হুজুরকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد طه الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله جل وعلا في كلامه المجيد وفي فرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأن هذا صراطي مستقيما فاتبعوه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا دع ما ادعته النصارى في نبيهم وانسب إلى ذاته ما شئت من شرفي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا. وأحسن منك لم تر قط عين، وأجمل منك لم تلد النساء. اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا ألا إن الرسول لنور يستضاء به مهند من سيوف الله مسلول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم واجب الاحترام شيخنا المكرم ومرشدنا المعظم حفظه الله উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, সম্মানিত সালেক ভাইগণ, মহান আল্লাহ জুল জালালের অসীম দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একান্ত অনুগ্রহ করে 12 দিন ব্যাপী মুবারক মজলিসের 11তম দিবসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি যাকে কেন্দ্র করে এই 12 দিন ব্যাপী আয়োজন, যার শুভাগমন উপলক্ষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রওজা পাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, বিষয়বস্তু হচ্ছে বাতিল ফেরকা এবং বাতিল আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এক দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। জান্নাতে কয়টা যাবে? সেটার নাম কি? আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এই দল বাদে বাকি যত দল আছে সব হচ্ছে গুমরাহ, পথভ্রষ্ট, বাতিল। এই বাতিল দল মোট 72 ফেরকা। এই 72 ফেরকা কারা কারা এ সম্পর্কে 561 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, গাউসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লেখা কিতাব আল গুনিয়া লিতালিবি তরিকিল হক। এই কিতাবের মাঝে তিনি 72 ফেরকা এবং নাজি ফেরকা সহ মোট 73 ফেরকার আলোচনা করেছেন। নাজি ফেরকার কথা তিনি প্রথমে আলোচনা করেছেন। আমরা সরাসরি গাউসে পাকের থেকে শুনি তিনি কি লিখেছেন। তিনি লিখছেন, ফাআসলু 73 ফিরকা 10। এই 73 ফিরকার মূল হচ্ছে 10 ফিরকা। মূল কয়টা? 10টা। এক নম্বর হচ্ছে আহলুস সুন্নাহ, এটা হচ্ছে ফিরকা নাজিয়া। প্রথম মোট 73টার বিবরণ দিবেন। প্রথম হচ্ছে আহলুস সুন্নাহ, দ্বিতীয় হচ্ছে ওয়াল খাওয়ারিজ, খারেজি, তৃতীয় হচ্ছে ওয়া শিয়া, শিয়া এই যে ইরানে যারা, চতুর্থ হচ্ছে
ওয়াল মুতাসিলা, মুতাসিলা। পঞ্চম হচ্ছে ওয়াল মুরজিআহ, মুরজিআ সম্প্রদায়। ষষ্ঠ হচ্ছে ওয়াল মুশাব্বিহা। সপ্তম হচ্ছে ওয়াল জাহমিয়া। অষ্টম হচ্ছে দারারিয়া। নবম হচ্ছে নাজ্জারিয়া। দশম হচ্ছে কেলাবিয়া। এই মোট 10টা সম্প্রদায় হচ্ছে মূল। এই 10টা থেকে মোট 73টা হয়েছে। আহলুস সুন্নাহ তাইফাতুন ওয়াহিদা, আহলুস সুন্নাহ হচ্ছে একটা দল। ওয়াল খাওয়ারিজ 15 ফিরকা, খারিজিরা মোট 15টা দল। তাহলে কয়টা হলো? 16টা হয়ে গেছে। ওয়াল মুতাজিলা 6 ফিরাকিন, আর মুতাজিলা হচ্ছে 6টা। 16 আর 6 22। ওয়াল মুরজিআ 12 ফিরকা, 12 ফিরকা। মুরজিয়া হলো 12, 22 এর 12 34। ওয়াশিয়া 32 ফিরকা, শিয়া হলো 32। তাহলে কত হলো? 64 আর 32 নাকি 66। ওয়াল জাহমিয়া ওয়ান নাজ্জারিয়া ওয়াদ দারারিয়া ওয়াল কিলাবিয়া কুল্লু ওয়াহিদা ফিরকা ওয়াহিদা। জাহমিয়া একটা 67, নাজ্জারিয়া একটা 68, দারারিয়া একটা 69, কিলাবিয়া 70। ওয়াল মুশাব্বিহা 3 ফিরাক, আর মুশাব্বিহা হচ্ছে 3টা। কয়টা হলো? ফাজামিউ যালিকা 73 ফিরকা। এই মোট হচ্ছে 73 ফিরকা। আলা মা আখবারানা বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সংবাদ দিয়েছেন উহার ভিত্তিতে। এই ঘটনা আল কিসমুস সানি ফিল আকাইদ, গাউসে পাক আকাইদের আলোচনার মাঝে এই বিষয়টা আলোচনা করেছেন। আকাইদ সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কি আকীদা, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এরকম বিস্তারিত আকীদা সম্পর্কে আলোচনা করেছেন। তো সেই আকাইদের আলোচনার মাঝেই এই 73 দল সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এবারে আমরা আরেকজন বিশ্ববিখ্যাত আলিম আল আল্লামা আশ-শাইখ আলী ইবনে সুলতান মুহাম্মদ আল কারি, 1014 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, মোল্লা আলী কারি, এই নামে আমরা সবাই চিনি। মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহ। মোল্লা, আমরা কি বলি? এই মোল্লা, এই মোল্লা আর এই মোল্লা কিন্তু এক না। আমরা মোল্লা বলি ইনসাল্ট করে, হেয় করার জন্য মোল্লা বলি। আসলে মোল্লা অনেক দামি শব্দ। অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা থাকলে তখন বলা হয় মোল্লা। সাধারণ আলেমদেরকে মোল্লা বলে না। মাওলানা অনেক বড় একটা শব্দ। মুন্সি, মুন্সি মানে যিনি সৃষ্টি করেন। মৌলাভি, প্রত্যেকটা শব্দ অনেক ওয়েটফুল শব্দ। তো যাই হোক, এখানে মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ, এই কিতাবের কিতাবুল ঈমান, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, এই অধ্যায়। এই অধ্যায়ের মাঝে হাদিস এসেছে ওয়াফি রিওয়ায়াতে আহমদ ওয়া আবি দাউদ আন মুআবিয়া 72 ফিন নার ওয়া ওয়াহিদা ফিল জান্নাহ। এই যে হাদিস,
যে 73 দল হবে, এক দল জান্নাতে যাবে আর সবাই জাহান্নামে যাবে। এবং এর আগের হাদিস, যেটা তিরমিজি শরীফের হাদিস, লায়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল হাযবান না'ল বিন না'ল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। এই উম্মত বনু ইসরাইলের মতোই সব কাজকর্ম সংগঠিত করবে। এমন কি বনু ইসরাইলের কোন লোক যদি তার মায়ের সাথে প্রকাশ্যে অপকর্ম করে, তাহলে এই উম্মত থেকেও এই কাজ প্রকাশ্যে করবে। যেরকম জুতা দুইটার একটা আর একটার সাথে একেবারে মিলে যায়, তাই না, একজোড়া জুতা, ওইভাবে এই উম্মত ওই অপকর্মগুলো করবে, যেই অপকর্মগুলো বনু ইসরাইল করেছে। ওয়াইন্না বানি ইসরাইল তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, বনু ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই কোথায় যাবে? জাহান্নামে। আমরা অনেক সময় ভয় পাই, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, তাহাজ্জুদ, পীর মুরিদি, কত কিছু, তাদের ব্যাপারে কথা বলা অনেক কঠিন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মার কথা বলেছেন যে সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ছাড়া। ক্বালু, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি আছি আর আমার সাহাবীরা আছে। আল্লাহর রাসূলের সাহাবীরা কোনদিন আল্লাহর রাসূলকে তাদের মতো মানুষ বলেছে? তাহলে যারা বলে আল্লাহর রাসূল তাদের মতো মানুষ, তারা কি আল্লাহর রাসূলের সাহাবী যেই আকীদার উপরে ছিলেন সেই আকীদার উপরে আছে? নেই। যারা বলে বড় ভাই, কোন সাহাবী বড় ভাই বলেছেন? আল্লাহ তাআলা বলছেন তার স্ত্রীরা তোমাদের মা, তাহলে মায়ের স্বামী ভাই হয়? মা তো কোরআন দ্বারা সাব্যস্ত, তাই না? ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, মায়ের যিনি স্বামী তিনি কি হন? আল্লাহর হাবিব বলেছেন আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, যিনি শিক্ষা দেন তিনি কি? বাবা, তাই না? পিতৃতুল্য বলি না আমরা, নাকি ভাই তুল্য? এখন যিনি আপনাকে পড়াচ্ছেন তাকে কি বলবে ভাই কেমন আছেন? খুশি হবে না? খুশি হবে না। কারণ কি? যিনি শিখান তিনি বাবা। কুরআন মাজিদ বলেছে আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো আর দুই বাবার শুকরিয়া আদায় করো। এক বাবাকে ইমাম রাগিব আসফাহানি আল মুফরাদাত ফি গরিবিল কোরআনের মাঝে তিনি বলছেন, এক বাবা হচ্ছে জন্মদাতা বাবা, আর এক বাবা হচ্ছেন শিক্ষাদাতা বাবা। বাবা কয়জন? দুইজন। এক বাবা দুনিয়ার আগুন থেকে বাঁচায়, আর এক বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ দেখায়। কোন বাবা বেশি দামি কাজ করে? এখন বলে বাবা ডাকলে পাপ হবে। কি পাপ হবে? হাদিসে আল্লাহর হাবিব বলেছেন বিমানজিলাতিল ওয়ালিদ উআল্লিমুকুম, বাবা কেন? আমি শিখাবো। বাবা হওয়ার কারণ বলে দিতেন না, ওয়াল্লিমুকুম, আমি তোমাদেরকে শিক্ষা দিব, এজন্য আমি হচ্ছি বাবা। তাহলে শিক্ষাদানকারী তিনি কি? বাবা। এখন বাবা ডাকলে পাপ হবে? তাহলে বাবাকে ভাই ডাকা যাবে? মসজিদের খতিব সাহেব একজন রিকশাওয়ালা, একজন সাধারণ শ্রমিক
যে ব্যক্তি মনে করেন তরকারি বিক্রি করে, সে যদি এসে মসজিদের ভিতরে বলে খতিব সাহেব আমার মতো বা আমি খতিব সাহেবের মতো, মুসল্লিরা কি তাকে সুস্থ রাখবে? খতিব সাহেব তিনিও তো রক্তে মাংসেই মানুষ, হয়তো কিছু শিখছে নেই, এই কারণেই কিন্তু মুসল্লিরা তাকে সুস্থ রাখবে না, স্বাভাবিক রাখবে না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে একজন উম্মতের সাথে কত ডিফারেন্স! রব্বুল আলামিন তাকে অন্য নবীদের মতো রাখেন নাই। অন্য নবীদেরকে নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া, এভাবে ডাকছেন না, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে আয়াতে কারিমা কি এমন আছে ইয়া মুহাম্মাদু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের নাম জানতেন না মনে হয় নাকি? যেহেতু ডাকেন নাই, তাহলে জানতেন না নাকি জানতেন? যিনি রব্বুল আলামিন, তিনি তার হাবিবকে অন্য নবীদের সমানেও রাখেন নাই, সেখানে উম্মত যদি তার সমান বানাইতে চায়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? তিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাসূলুল মুরসালিন। সবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা আদম আলাইহিস সালামেরও কালিমা, ঈসা আলাইহিস সালামেরও কালিমা, মূসা আলাইহিস সালামেরও কালিমা। এই উম্মতের কপাল এত বড়, অন্য নবীদের যেটা কালিমা, এই উম্মতের ডাইরেক্ট সেটাই কালিমা। কিন্তু অন্য উম্মতের কালিমা ভিন্ন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। এরকম আলাদা আলাদা কালিমা ছিল, উম্মতের কালিমা। নবীর কালিমা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এসব নবীদের কালিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। কিন্তু অন্য নবীরা সবাই আল্লাহর হাবিবের রিসালাতের স্বীকৃতি দিয়েছেন। তিনি হচ্ছেন চিফ গেস্ট। সব বক্তা এসে বলে প্রধান মেহমান আসবেন, আমরা তার অপেক্ষায় আছি। বক্তারা সবাই ফিল্ড তৈরি করে, আম্বিয়া মুরসালিন আলাইহিমুস সালাম ওনারা এসে এসে ফিল্ড তৈরি করেছেন আল্লাহর হাবিবের জন্য। আর আমরা আল্লাহর হাবিবের সরাসরি উম্মত। এখন আমরা যদি এরকম কথা বলি যেটা আল্লাহর হাবিবের শানে মানায় না, বেয়াদবি, আমাদের কি ঈমান থাকবে? আচ্ছা, আমরা আসি মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন। তিনি প্রথম খণ্ড 381 পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যায় বলতেছেন, ওয়ালাম আন্না উসুলাল বিদআ, জেনে রাখো। তাহলে এই কিতাবের লেখক 1014 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি যেগুলো বলবেন সেগুলো ওই 1014 পর্যন্ত। আর এই কিতাবের যিনি লেখক তার ওফাত হয়েছে 561 হিজরিতে, আরো প্রায় 500 বছর আগে, তাই না? উনি বলছেন ওনার আগ পর্যন্ত যা হয়েছে সেই হিসেবে 72 মিলাই দিয়েছেন, 73 মিলাইছেন মোট। উনি আবার ওনার পরেও আরো যা যা হয়েছে একেবারে শুরু থেকে ধরে সবগুলো হিসেব করে আবার 73 মিলাবেন। দেখুন, আন্না উসুল আল বিদআ কামা নুকিলা ফিল মাওয়াকিফ, মাওয়াকিফ কিতাবে যেমনি ভাবে বর্ণিত হয়েছে তার ভিত্তিতে বিদআতের মূল হচ্ছে মোট 8টা। কয়টা?
8টা উসুলুল বিদআহ। তো এই যে যত নতুন নতুন ফিরকা হয়েছে সবগুলো হচ্ছে বিদআত। সবগুলো কি? বিদআত। এগুলি হচ্ছে আসল বিদআত। এখন এই নতুন দল একটা স্বপ্নে দেখা শুরু করে এরপরে তাদেরকে বিদআত বলে, যারা 1000 বছর ধরে একটা সিস্টেমের মধ্যে আছে। এখন কি 1000 বছর, 1200-1500 বছরের এই দল তারা বেদাতি হবে, নাকি এই 100-150 বছরের এই সময় যারা নতুন করে সৃষ্ট হয়েছে, নতুন নাম ধারণ করেছে, নতুন কার্যক্রম হাতে নিয়েছে, তারা বেদাত হবে? নিশ্চয়ই তারা বেদাত হবে। তারা নতুন নব। ওয়ালাম আন্না উসুল আল বিদআ কামা নুকিলা ফিল মাওয়াকিফ সামানিয়া। এক নম্বর হলো আল মুতাজিলা আল কাইলুনা বিআন্নাল ইবাদা খালিকু আমালিহিম। এই মুতাজিলারা কি বলে? তারা বলে বান্দাই তার কর্মের স্রষ্টা। বান্দা তার কর্মের স্রষ্টা। ওয়া ইয়ানফির রুইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার যে কিয়ামতের জান্নাতের মাঝে হবে, এটাকে তারা নফি করে। তারা বলে আল্লাহর দিদার বলতে কিচ্ছু নেই। ওয়া বিউজুবিস সাওয়াবি ওয়াল ইকাব, এবং তারা বলে সওয়াব এবং শাস্তি উভয়টা দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব। বান্দা ভালো করলে সওয়াব আল্লাহকে দিতেই হবে, মন্দ করলে শাস্তি দেওয়াও আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ চাইলেই মাফ করতে পারবেন না, শাস্তি দেওয়া ওয়াজিব আল্লাহর উপরে। এই মুতাজিলা সম্প্রদায় হুম 20 ফিরকা, তারা 20 ভাগে বিভক্ত। ওয়া শিয়া, দ্বিতীয় হলো শিয়া। 8টার 2 নম্বর শিয়া। আল মুফরিতুনা ফি মাহাব্বাতি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে ফানা, অতিরঞ্জনকারী, বাড়াবাড়ি করে। ওয়াহুম 22 ফিরকা, এরা হচ্ছে মোট 22 দল। তাহলে আগেরটা হয়েছে 20, এটা হয়েছে কত? মোট কত হলো? 42। ওয়াল খাওয়ারিজ আল মুফরিতা আল মুকাফফিরা লাহু রাদিয়াল্লাহু আনহু, আরেকটা দল হচ্ছে খারেজি, যারাও অতিরঞ্জনকারী। কেউ কোনো গুনাহ করলে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, চিরস্থায়ীভাবে জাহান্নামী, এই মত তারা পোষণ করে। একক তো নামাজ একজন পড়ে নেয়, সে কি হয়ে যাবে? কাফের। এবং এই পাপের কারণে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এটা হচ্ছে তাদের আকীদা এবং বিশ্বাস। এরা সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে কাফের বলে। ওয়ামান আযনাবা কাবীরা, এবং যে কবিরা গুনাহ করে তাকেও কাফের বলে। ওহুম 20 ফিরকা, এরা হচ্ছে মোট 20 দল। মোট কত হলো? 62। ওয়াল মুরজিআ, 3 নম্বর হলো মুরজিআ সম্প্রদায়। না, 4 নম্বর। প্রথম গেছে আপনার মুতাজিলা, দ্বিতীয় হলো শিয়া, তৃতীয় খারেজি, চতুর্থ মুরজিআ। তারা কি বলে? আল কাইলা বিআন্নাহু লা ইয়াদুররু মা'আল ঈমানি মা'সিয়া কামা লা ইয়ানফা'ু মা'আল কুফরি তা'আহ। তারা বলে সমুদ্রের মাঝে যেরকম একটা মরা গরু ফালায় দিলে সমুদ্রের কোনো ক্ষতি হয়, সাগরের মাঝে আর খুঁজে পাওয়া যাবে, পানি নষ্ট হবে, এরকম ঈমান হচ্ছে একটা মহা সমুদ্র, কোনো পাপ টাপ করলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তাদের বিশ্বাস। এবং তারা এটা একসাথে মিলায়, যেরকম এক কাফের ব্যক্তি সে যত ভালো কাজ করুক, পরকালে সে জান্নাতের কিছু পাবে? পাবে না।
কাফের ভালো কাজ করলে যেরকম কোনো অসুবিধা হয় না, ইমানদার খারাপ কাজ করলেও সেরকম কোনো অসুবিধা হবে না। সুন্দর যুক্তি না? বাতিল ফেরকার যুক্তি কিন্তু চমৎকার লাগে, সুন্দর মনে হয় যে আসলেই তো ভালো কথা। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কথা ঠিক মতলব খারাপ। এই যত বাতিল ফেরকার সবারই উদ্দেশ্য খারাপ। ওমান আযনাবা কাবীরা ওয়া হুম 20 ওয়াল মুরজিয়াল কাইলা, মুরজিয়ারা বলে লা ইয়াদুররু মাল ঈমানে মাসিয়া, ঈমানের সাথে কোনো অপরাধ করলে কোনো অসুবিধা নাই। কামা লা ইয়ানফাউ মাল কুফরি তাআ, যেভাবে কুফরির সাথে কোনো ভালো কাজ করলে কোনো লাভ নেই। ওয়াহিয়া খামসু ফিরাক, এরা হলো মোট কয়টা? 5টা। তাহলে 62 আর 5 কত হলো? 67। ওয়ান্নাজ্জারিয়া, এরপরে কত? পঞ্চম নম্বরে হচ্ছে নাজ্জারিয়া আল মুওয়াফিকা লি আহলি সুন্নাহ ফি খালকিল আফআল, এরা আহলুস সুন্নাহর সাথে বান্দার কর্ম সৃজনের ব্যাপারে আকীদায় একমত। ওয়াল মু'তাজিলা ফি নাফিস সিফাত, আবার তারা মিল রেখে মু'তাজিলাদের সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাত নাই এই আকীদা তারা পোষণ করে। নাফিউস সিফাত, আল্লাহর কি নেই? সিফাত নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা বলি আল্লাহর কি আছে? সিফাত আছে। সিফাত জাতিয়া, সিফাত খালকিয়া, দুই রকম সিফাত আছে আল্লাহ তাআলার। সাম, বাসার, ইরাদা, কুদরা, কালাম, এরকম 7টা সিফাত আছে, যে সিফাত সিফাত জাতিয়া, আবার সিফাত খালকিয়া, সুন, তাখলিক, তারজিক ইত্যাদি ইত্যাদি। এই আপনার এই যে সম্প্রদায় নাজ্জারিয়া, এরা আল্লাহর সিফাতকে অস্বীকার করে, আল্লাহর সিফাত মানে না। যেরকম আল্লাহর সিফাতকে মানে না মু'তাজিলারা, তারাও আল্লাহ তাআলার সিফাতকে মানে না। এই মু'তাজিলাদের মতোই এরাও আল্লাহর সিফাতকে মানে না। ওয়া হুদুসিল কালাম, এবং তারা বলে আল্লাহর যে সিফাত কালাম, এই কালামটা হচ্ছে হাদিস, কাদিম না, নশ্বর, ক্ষণস্থায়ী, অবিনশ্বর না, আগে ছিল না। আমরা বলি আল্লাহর কালাম আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত ওইভাবে অবিনশ্বর এবং চিরন্তন যেভাবে আল্লাহর জাত অবিনশ্বর এবং চিরন্তন। আল কুরআনু কালামুল্লাহ, কোরআন কি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত আজালি আবাদি, অনাদি অনন্ত, যেভাবে আল্লাহর জাত অনাদি অনন্ত। কিন্তু তারা বলে যে না, কোরআন মাজিদ এটা আল্লাহর কালাম, এই কালাম এটা সৃষ্ট, এটা নশ্বর, অবিনশ্বর নয়, যেরকম মু'তাজিলারা বলে। এই কারণে মু'তাজিলাদের একজন অন্যতম বড় মাপের মুফাসসির, ওনার নাম কি? জামাখশরী, আবুল কাসেম। উনি যখন ওনার কোন বন্ধুর বাসায় যাইতেন, দরজা নক করার পরে বলতো কে? উনি বলতেন আবুল কাসেম আল মু'তাজিলি বিল বাব, গর্ব করে বলতেন যে আবুল কাসেম মু'তাজিলি দরজায় আসছে। এই জন্য এই বাতিল ফেরকার যারা, তারা নিজেদেরকে খুব সহি মনে করে, এটা একটা আলামত। কি মনে করে? সহি মনে করে, এবং গর্বের সাথে এই পরিচয়টা দেয়।
যেরকম একজন বিএমটিটির এক ট্রেনের ছিল, উনি পরিচয় দেওয়ার সময় বলতো আমি ডক্টর আহমদুল্লাহ সালাফি। পরিচয় দিতে গিয়ে ডক্টর আহমদুল্লাহ সালাফি, সালাফি বলতে নিজের খুব মনে করে আমি একটা কিছু হয়ে গেছি, আমরাই সহি, আমরাই উল্টাই পাল্টাই ফেলাবো, যা করার আমরাই, আর কেউ নাই। এই বিশ্বাস এবং আকীদা, এই জন্য বদ আকীদার যারা, তারা নিজেদেরকে খুব সঠিক মনে করে, খুব সহি। অথচ সাহাবাই কেরামের কেউ নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিয়েছেন? দেন নাই। ফেরকায়ে নাজিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাফি বলছেন? বলেন নাই। আল্লাহর হাবিব বলছেন? বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন সিরাতে মুস্তাকিমের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাগ টেনে টেনে তারপরে দেখাই দিয়েছেন যে এটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর এই যে দাগগুলো দেখতেছো, এগুলি হচ্ছে শয়তানের রাস্তা। প্রত্যেক রাস্তার মাথায় এক একটা শয়তান দাঁড়ায় আছে, এরপরে ওইদিকে ডাকে। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, এই শয়তানের দলরা যা করে, শয়তান ওইটাকে চমৎকার করে পেশ করে, খুবই আকর্ষণীয় করে তাদের সামনে পেশ করে। এই জন্য তারা ওইটাকে খুব এনজয় করে, খুব ভালো মনে করে। অহম সালাসু ফেরাক, এই নাজ্জারিয়ারা হচ্ছে মোট কয় প্রকার, কয় দল? 3 দল। তাহলে আগে ছিল কয়টা? 67 না? 3 হয়ে 70 হয়েছে। এরপর হচ্ছে ওয়াল জাবরিয়া, কয় নম্বর? 6 নম্বর না? আল কায়েলা বিসালবিল ইখতিয়ারি আনিল ইবাদ, তাদের বক্তব্য হলো বান্দার কোনো ইচ্ছা শক্তি বলতে কিছুই নাই, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহ আপনি যেরকম করান বান্দাকে দিয়ে, বান্দা সেরকমই করে, বান্দার কোনো দোষ নাই, কোনো পাপ নাই, বান্দার কোনো অপরাধ নেই। আল কায়েলা বিসালবিল ইখতিয়ার আনিল ইবাদে ফিরকা ওয়াহিদা, এরা হচ্ছে এক দল। কত হলো? 71। ওয়াল মুশাব্বিহা, আরেক দল হচ্ছে মুশাব্বিহা, যারা তাসবিহ দেয়, আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করে। আল্লাযীনা ইউশাব্বিহুনাল হাক্কা বিল খালকি, যারা আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করে। ফিল জিসমিয়া, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, বডির দিক থেকে যারা আল্লাহর সাথে বান্দাকে বা সৃষ্টিকে তুলনা করে। ওয়াল হুলুল, এবং প্রবেশ করা, যেমন আমরা এই খানকা শরীফে প্রবেশ করছি না, আল্লাহ তাআলা ওইরকম কোথাও একটা জায়গা দখল করেন, প্রবেশ করেন, বের হওয়া ইত্যাদি ইত্যাদি, যেগুলি সৃষ্টির সিফাত, সেগুলিকে রব্বুল আলামিনের সাথে তারা প্রয়োগ করে। এদেরকে বলে মুশাব্বিহা। ফিরকা, এরা কয়টা ফিরকা? একটা। ফাতিলকা ইসনানি ওয়া সাবউনা ফিরকা, মোট কয়টা হলো? 72 ফিরকা। আমরা কিন্তু নিজেদের কথা বলছি না, কার কথা বলছি? ইমাম মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহ, মিরকাতুল মাফাতিহ, কিতাবুল ঈমান, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এর হাদিস 72 ওয়া 70 ফিন নার ওয়া ওয়াহিদা ফিল জান্নাহ। এই হাদিসের ব্যাখ্যায়, এর আগের হাদিসের ব্যাখ্যায়, ওই যে মান আলাইহি ওয়া আসহাবি, এই হাদিস পরে আসছে, ওই হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করতেছেন যে মোট 72 ফিরকা। ফাতিলকে ইসনানি ওয়া সাবউনা ফিরকা কুল্লুহুম ফিন্নার, এরা সবাই কোথায় যাবে? জাহান্নামে। এখন ইবনু তাইমিয়া কত বড় আলেম, তাই না? উনি বলছে আল্লাহ এইরকম নামে আমি যেরকম নামি। এখন কোন ফিরকার মাঝে আছে? মুশাব্বিহার মাঝে পড়ছে না?
এখন আল্লামা জমকশরী উনি নিজের পরিচয় দিছে, আমি মুতাজিলি, আবুল কাসেম মুতাজিলি বিল বাপ, আমি বাপের বেটা মুতাজিলি আবুল কাসেম আসছি। জ্ঞান ছিল, জানাশোনা ছিল, অলরাউন্ডার। যেরকম তার ভাষা জ্ঞান ছিল, সেরকম হাদিসের জ্ঞান ছিল, ফিকার জ্ঞান ছিল, বালাগাতের জ্ঞান ছিল, নানামুখী চতুর্মুখী জ্ঞান। কিন্তু পেছ লাগছে কোথায়? আকীদার মধ্যে। মায়ের বদদোয়া। একদিন একটা ছোট্ট পাখি এটাকে ধরছে, ধরিয়া পায়ের মধ্যে সুতো দিয়ে বাঁধছে। ছোট মানুষ, বাঁধার পরে ওই পাখিটা লাফাতে লাফাতে একটা গর্তের মাঝে গিয়ে ঢুকছে। জমকশরী উনি দিছে টান, টান দেওয়ার পরে ওই পাখির পা ছিঁড়ে চলে আসছে। মা যখন দেখছে, মায়ের কষ্ট লাগছে। মা তার জন্য দোয়া করে দিছেন। দোয়া মানে বদদোয়া আর কি, যে তুই যেরকম এই পাখিটাকে কষ্ট দিছ, আল্লাহ তোর পা এরকম নষ্ট করে দিক। এই বদদোয়ার কারণে পা গেছে। একবার এক সফরে প্রচন্ড শীতের মাঝে পরে তার পা একটা শেষ হয়ে গেছে, ওই পা আর কাজ করে নাই। পরে ক্রেস দিয়ে হাঁটতো, ক্রেস, ক্রেস বলে না, হ্যাঁ, দিয়ে হাতে ভর দিয়ে তারপরে হাঁটতো। এক ল্যাংরা, দুই ল্যাংরার এক ল্যাংরা। এই ল্যাংরায় তাফসীরের বিরাট খেদমত করছে, কিন্তু আকীদায় সমস্যা। আকীদায় সমস্যা হলে কোথায় যাবে? অনেক কোরআনের পাখি আছে, আকীদায় কি সমস্যা। এখন আপনি যদি বলেন কোরআনের পাখি, আহা কত সুন্দর, এর জন্য জান্নাত রেডি, আল্লাহর রাসূল বলছে জাহান্নাম রেডি, কোনটা মানবো আমরা? কোরআনের পাখি হইলে কাজ হবে? তাহলে তো জমকশরী আগে জান্নাতে যাওয়ার কথা, ইবনে তাইমিয়া আগে জান্নাতে যাওয়ার কথা। এখন আকীদা এবং এই যে বর্ণনা, এগুলি বলে তারা জাহান্নামে যাবে। আমরা কারো ব্যাপারে স্পেসিফিক বলার অধিকার রাখি না, কিন্তু এই যে বর্ণনা, মুসাব্বিহা, মুতাজিলা, এগুলির কারণে আমরা বলতেছি। কুল্লুহুম ফিন্নার ওয়াল ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত কোনটা এটাও তো জানা দরকার, ঠিক না? সবাই বলে যে আমরাই নাজাত প্রাপ্ত, এখন সেটা কোনটা? হুম আহলুস সুন্নাহ, তারা হচ্ছে কোনটা? আহলুস সুন্নাহ আল বাইদা আল মুহাম্মাদিয়্যা ওয়াত তারিকা আন নাকিয়্যা আল আহমদিয়্যা ওয়ালাহা যাহিরুন সুম্মিয়া বিশ শরিয়াহ। এই নাজাত প্রাপ্ত দলের একটা বাহ্যিক জিনিস আছে, যেটার নাম শরিয়াত। কি নাম? এখন দেখবেন কিছু মানুষ আছে যারা মনের নামাজ পড়ে, দেখানো নামাজ পড়ে না, দেখানো কোরআন পড়ে না, মনের কোরআন পড়ে, দেখানো পর্দা করে না, মনের পর্দা করে, আছে না? তাদের কাছে শরীয়তের কোনো বালাই নেই। নারী পুরুষ একত্র হয়ে নাচানাচি, যা যা উল্টোপাল্টা আছে সব করে, শরীয়ত নাই। তারা কি ফিরকায়ে নাজিয়ার মাঝে আসবে? শিরআহ সুম্মিয়া বিশ-শরিআহ শিরআহ লিল আম্মাহ, এটা সবার জন্য, শরীয়ত সবার জন্য প্রযোজ্য। যেই বালেগ হইছে সে শরীয়তের বাইরে যেতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের সবার জন্য একটা শিরআত দিয়েছি আর একটা মিনহাজ দিয়েছি। কি দিয়েছি? শিরআত আর একটা মিনহাজ। তো এই শিরআত ওয়া বাতিন, এই
ফেরকায়ে নাজিয়ার একটা আছে আভ্যন্তরীণ দিক, আছে না নাই? আছে। আমি বলতেছি না, মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলতেছে। আপনারা বলতে এত ভয় পান কেন? ভিতরের একটা দিক। অনেকে বলে যে মোরাকাবা এগুলো মনসা পূজা, তারা কি সঠিক বলছে না ভুল বলছে? পীর ধরা হারাম, শিরিক, বেদাত, কথা কি সঠিক না ভুল? তাহলে আপনি বাতেন কই পাইবেন? পীরের কাছেই আপনি যাবেন না, এই জ্ঞানের অভিজ্ঞ লোকের কাছেই আপনি যাবেন না, এটার স্বীকারই করবেন না, তাহলে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত কিভাবে হবেন? মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলছেন বাতেন। এই ফেরকায়ে নাজিয়ার একটা হচ্ছে ভিতরগত দিক, আভ্যন্তরীণ গোপন দিক। সুম্মিয়া বিত্তারিকা, এটার নাম কি? তরিকা। চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা আমরা বলি না কি? আমরা বানায় বলি। 1014 হিজরিতে তার ওয়াফাত হয়েছে, এখন থেকে প্রায় 500 বছর আগে। এখন 1447 হিজরি। উনি জগৎ বিখ্যাত আলেম। ওনার ওফাতের পরে জামিয়া আল আজহারে গায়েবানা জানাজা হয়েছে। শাফি মাযহাবের অনুসারী তারা, গায়েবানা জানাজা শাফি মাযহাবে জায়েজ। উনি মক্কা মুকাররমার বৈশায় কিতাব লিখছেন। উনি বলতেছেন যে এই ফেরকায়ে নাজিয়ার একটা হলো বাহ্যিক দিক, যেটার নাম শরিয়ত, এটা সবার জন্য। আরেকটা দিক হলো বাতেন, যেটার নাম তরিকা, মিনহাজান। কোরআনিক নাম হচ্ছে মিনহাজ। কোরআনিক নাম কি? মিনহাজ। লিল খাসা, এটা সবাই পায় না, বিশেষ বিশেষ মানুষের জন্য। সবাই কি তরিকাভুক্ত হবে? তরিকার নিয়ামত সবাই পাবে? পাবে না। এটা হচ্ছে লিল খাসা, বিশেষ লোকদের জন্য। একটা দেশের সব নাগরিক কি বিশেষ হয়? বিশেষ হয় না। সবাই কি সরকারের পক্ষ থেকে গাড়ি পায়, বাড়ি পায়, ফ্ল্যাট পায়, প্লট পায়? পায় না। কিন্তু কিছু মানুষ তো পায়, নাকি পায় না? এগুলো বিশেষ, স্পেশাল। ওয়া খুলাসাতুন খুসসাত বিসমিল হাকিকা, এবং এই যে ফিরকা, এই ফিরকার একটা আছে খোলাসা, জিস্ট জিনিস। খুসসাত বিসমিল হাকিকা, যেটাকে হাকিকত নামে বিশেষায়িত করা হয়। মেরাজান, যেটা মেরাজ। লিআখাসিল খাসা, এই হাকিকত সবাই পায় না, এটা হচ্ছে আখাসুল খাস, যারা বিশেষের বিশেষ, তাদের জন্য। যেমন রাষ্ট্রপতি সবাই হবে, তার ব্যাপারে হলো মহামান্য রাষ্ট্রপতি। এখন কৃষক, সে যদি গিয়ে বলে আমি ওই দেশের নাগরিক, রাষ্ট্রপতি ওই দেশের নাগরিক, তাকে মহামান্য বললে আমাকেও মহামান্য বলতে হবে। এখন তাকে বলবে মহামান্য কৃষক, বলবে কেউ? বলবে না। তাহলে এটা হচ্ছে আখাসুল খাস, বিশেষের বিশেষ, স্পেশালের স্পেশাল। তাদের একটু সর্দি হইলেও ডাক্তার সরকারি খরচে ডাক্তারে দেখবে, তাই না? ঔষধ সরকারি খরচে, সব সরকারি। বিশেষের বিশেষ, স্পেশাল। ফাল আউয়ালু নাসিবুল আবদান, প্রথম যেটা বলা হয়েছে শরিয়াত, এটা হচ্ছে বডির অংশ। বডি দিয়ে আমরা শরিয়ত পালন করি, তাই না? চোখ নিচু করো, পর্দা করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বডি লাগবে না? সবটা বডি লাগবে। শরিয়তের যা কার্যক্রম সব বডি। দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, জবান লাগবে, বডির কাজ। মিনাল খিদমা। ওয়াসানি নাসিবুল কুলুব, দ্বিতীয়টা যেটা বলছে তরিকা মিনহাজ, এটা হচ্ছে কলবের কাজ।
এখন কি মুর্শিদ কেবলা আমাদেরকে যা শিখেন এগুলি কি বানানো? আর ওরা যারা বলে এটা বেদাত, এটা শিরক, তারা কি সঠিক না ভুল? নাসিবুল কুলুব, কলবের অংশ, মিনাল ইলমে ওয়াল মারিফা, এখানে ইলমে বাতিন এবং মারিফাত আছে কলবে। ওয়াসালিস, তৃতীয়টা হলো নাসিবুল আরওয়াহ, ওই যে জিয়ারাতুল আরওয়াহ আছে কি না? এটা হচ্ছে রুহের ফাংশন। রুহের মাধ্যমে যখন সে দেখে রুহানি ভাবে, তখন হাকিকাত প্রকাশ পাওয়া যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি দিল্লির শাহী মসজিদের খতিব ছিলেন। উনি ওনার যে রুমালটা, এটাকে এরকম সামনের দিকে একটু ঝুঁকায় দিতেন। ওনাকে একজন জানতে চাইল, হুজুর আপনি আপনার রুমালটা এরকম বেশি করে ঝুলিয়ে দেন সামনের দিকে, কারণ কি? উনি ওনার ওই ভক্তের মাথায় রুমালটা দিয়ে দিলেন। দেওয়ার পরে ভক্ত দেখতে শুরু করছে, এই একটা কুকুর, এই একটা বিড়াল, এই একটা বানর, মানে এতক্ষণ দেখছে মানুষ, এখন দেখে কি? এটার নাম হাকিকত। এটার নাম কি? খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাই, ওনার সামনে তাবাররুক আসছে মাহফিলের। উনি বলছেন আমি খাবো না। কেন? এটা যিনি পাক করেছেন তিনি রাগ হয়ে পাক করছেন। বলছেন না এটা কি হাকিকত? এটা কি? মুর্শিদ কিবলা বিভিন্ন সময় বলেন, আপনারা এটা করছেন এজন্য বলতেছি। আপনি করে গিয়ে তারপরে বলছেন যে বাজান আমি কিন্তু এটা করছি, বলছেন? বলেন নাই। এটা হচ্ছে হাকিকত। ওয়াসালিস নাসিবুল আরওয়াহ, তৃতীয়টা হচ্ছে রুহের অংশ, মিনাল মুশাহাদা, দেখা। রুহ কি করে দেখে? ওয়ার রুইয়া, দেখা। قال الكشيري والشريعة أمر بالتزام العبودية। তাহলে আমরা কি জানলাম? তিনটা জিনিস এই ফিরকা নাজিয়ার সাথে সংশ্লিষ্ট। একটা হচ্ছে শরিয়াত, আর একটা হচ্ছে মারিফাত, আর একটা হচ্ছে হাকিকত। শরিয়ত সবার জন্য, মারিফাত বিশেষ ব্যক্তিদের জন্য, হাকিকত হচ্ছে বিশেষের বিশেষ, মোস্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা ভিভিআইপি তাদের জন্য। এগুলি হচ্ছে ফিরকা নাজিয়ার মাঝে থাকবে। কোথায় থাকবে? ফিরকা নাজিয়ার মাঝে থাকবে। ইমাম কুশাইরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শরিয়া আমরুন বিলতিজামিল উবুদিয়্যাহ, শরীয়ত হচ্ছে এমন একটা বিষয় যেখানে ইবাদত বন্দেগী অপরিহার্যভাবে করা হবে। ওয়াল হাকিকা মুশাহাদাতুর রুবুবিয়্যা, আর হাকিকত হচ্ছে রুবুবিয়্যতের দিদার। ফাকুল্লু শরিয়া গায়রু মুআয়্যাদা বিল হাকিকা ফাগায়রু মাকবুল, যে শরিয়ত হাকিকতের দ্বারা সাহায্যকৃত নয়, হাকিকত যে শরীয়তের অনুকূল না, সেটা মকবুল হবে না। ওয়াকুল্লু হাকিকা গায়রু মুকায়্যাদা বিশ-শরিয়া, এবং যেই হাকিকত শরীয়তের গণ্ডির মাঝে থাকবে না, শরীয়তের ধার ধারে না, বলে দেখানো নামাজ পড়ি না, এটা করি না, ওইটা করি না, হবে ফাগায়রু মাহসুল, সেই শরীয়ত অর্জিত হবে না। আশ-শরিয়া কিয়াম বিমা উমিরা, শরীয়ত হলো আদিষ্ট জিনিস সম্পাদন করা, বাস্তবায়ন করা। ওয়াল হাকিকা শুহুদুন
লিমা কুদিয়া ওয়া কুদ্দার। আর হাকিকত হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন এবং যেটা নির্ধারণ করে ফেলেছেন সেইটা দেখা, এটা হচ্ছে হাকিকত। যেমন মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহর ছেলে এসে ওনাকে বললেন, বাবা অমুক উস্তাদ কত সুন্দর পড়ায়। উনি বললেন, তোমার উস্তাদ তো সাকি, হতভাগা, জাহান্নামী। কিভাবে বলছেন? এগুলো হাকিকত। আল্লাহ যে নির্ধারণ করে রাখছেন, আল্লাহর ওলিদের নজর থেকে কোথায়? লাউহে মাহফুজে কি লেখা আছে, ওখান থেকে সবকিছু চলে আসে। এখন রিকোয়েস্ট করতেছেন, এত সুন্দর উস্তাদ, আপনি দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাকে সাইদ বানায় দেন, সৌভাগ্যবান বানায় দেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বারবার অনুরোধের কারণে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা কি করছেন? পরিবর্তন করে দিয়েছেন। আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া ছাড়া তাকদীর চেঞ্জ হয় না। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একবার মসজিদে নামাজ পড়ছেন। ওনার ছেলে অল্প বয়স, উনি কি করছেন? বের হইয়া জুতা দুই ভাগ করে ফেলাইছেন। কি ঘটনা? উনি বলতেছেন, এইগুলি হচ্ছে জাহান্নামীদের জুতা আর এইগুলি জান্নাতীদের জুতা, একসাথে হয়ে গেছিল, আমি ভাগ করে ফেলাইছি। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, তো ভেজাল লাগাই দিবে, সব কথা সব জায়গায় বলা যায়। পরে হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনে তাকে খাওয়াইছে। এরপরে কাশ হয়ে গেছে। হিন্দুর দোকান থেকে কিছু খাওয়া যাবে? খাওয়া যাবে না। হিন্দুর দোকান থেকে চুল কাটানো ঠিক না। হিন্দু এত খারাপ, হিন্দু কোনো কিছু খাইলে ওই বোতল থেকে পানি খাওয়া ঠিক, ওই গিলাস থেকে পানি খাওয়া ঠিক, এটা এত অপবিত্র, নিকৃষ্ট। والحقيقة شهود لما قضي وقدر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সিদ্ধান্ত নিয়েছেন, যা নির্ধারিত করে রেখেছেন, সেইটা দেখা, এটাই হলো হাকিকত। আল্লাহ তাআলা যা গোপন করছেন, যা প্রকাশ করেছেন, সেগুলো দেখা। والشريعة حقيقة من حيث إنها وجبت بأمره، والحقيقة شريعة أيضا من حيث إن المعارف به سبحانه وجبت بأمره، ولله در من قال من أرباب الحال ألا فالزموا سنة الأنبياء ألا فاحفظوا سيرة الأسفياء। সুফিদের সিরাতকে তোমরা কি করো? সংরক্ষণ করো। ফালজামু সুন্নাতাল আম্বিয়া, নবীদের সুন্নাতকে মজবুত করে ধরে রাখো। তাহলে সুফি সাধকদের কথা মানা যাবে না? যাবে না? মোল্লা আলী কেরি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমরা বললে সেটার কোনো দাম নাই, কিন্তু ওনার কথার তো দাম আছে। ফাহফাজু সিরাতাল আসফিয়া ওয়া মান ইয়াত্তাবি' বিদআতান লাম ইউকাররাম। যে বিদআতি করবে তাকে সম্মান করা যাবে না। অমুক হুজুর এত বড় আলেম, এত বড় মসজিদের খতিব, এত বড় মাদ্রাসার মুতামিম, সম্মান করা যাবে? লাম ইউকাররাম, সম্মান করা যাবে বিদআত। আল্লাহ রাসূলকে সম্মান করতে পারে না, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে সম্মান করছেন না। এখন যে আল্লাহ রাসূলকে নিজের ভাই বলে, তার মতো বলে, সে কি বিদআতি না? সে যে বড় বিদআতি, কারণ কোন সাহাবী এই কাজ করে নাই, সে নতুন করে শুরু করছে। লাম ইউকাররাম বিওজদানিহি রুতবাতুল আতকিয়া। বলে আমরা এখান থেকে জানতে পারলাম যে এই ৭২ দল কারা কারা এবং তাদের
কিছু কিছু আকীদা সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা আরো কিছু আকীদা সম্পর্কে জানবো, বিশেষ করে এই আকীদাগুলো আমাদের এই মাতৃভূমিতে, এই সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জানব। এর আগে আমরা ফেরকা নাজিয়া সম্পর্কে আরেকটু কথা বলবো। মোটামুটি কথা হয়ে গেছে, তারপরেও আরেকটু কথা সংযোজন করব। সেটা হচ্ছে ফেরকা নাজিয়া চিনবার জন্য তিনটা আলামত। কয়টা আলামত? এক নম্বর, কোন না কোন মাযহাবের অনুসারী হবে। মাযহাব কয়টা? চারটা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই চার মাযহাবের কোন এক মাযহাবের অনুসারী হবে। মাযহাবের বাইরে যে চলে যাবে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবে না। এক নম্বর আলামত, চিহ্ন। দুই নম্বর চিহ্ন, সে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে হয় আশআরী নয় মাতুরিদি হবে। আকীদা বিশ্বাসে কি হবে? হয় আশআরী নয় মাতুরিদি। এই দুইটার কোন একটা সে অনুসারী হবে। তিন নম্বর, সে কোন না কোন স্বীকৃত তরিকার অনুসারী হবে। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে কি মদিনার জামাত, ইত্যাদি ইত্যাদি, কোবরাবিয়া, সোহরাবর্দিয়া, সাদেলিয়া, কোন না কোন তরিকার সে অনুসারী হবে। যে তরিকাকে ব্যঙ্গ বিদ্রুপ করবে, তরিকাকে যে বলবে মনসা পূজা, এরকম বলছে, তরিকার কার্যক্রমকে যে বিভিন্ন ভাবে উত্থাপন করবে, সে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারবে? তাহলে এই তিনটা সিম্পটম আমরা মনে রাখবো। একটা হচ্ছে কোনো না কোনো মাযহাব মানতে হবে। এখন হাদিসের নাম দিয়া কেউ যদি মাযহাবের বিরুদ্ধে বলে, আমরা কি তাকে ফেরকা নাজিয়া মনে করব? করব না। কারণ সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআনের কথা যারা বলছে তাদের বিরুদ্ধে উনি যুদ্ধ করছেন। যারা বলছে আল্লাহর আইন চাই, কথাটা কি খারাপ? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান হবে আল্লাহর, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই স্লোগান এখন আছে না নাই? ওই মিল আছে, আগের সাথে কি আছে? মিল আছে। এরকম মিল থাকবে। এরপরে দেখেন, এরকম সুন্দর সুন্দর কথা বলবে তারা, তাদের বিশ্বাস এবং লেখনীর মাধ্যমে তারা এটা বলেছে, যত আমল এবং ইবাদত আছে সব হচ্ছে প্রশিক্ষণ, মূল হচ্ছে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা। এখন আপনি নামাজ পড়ছেন, এটা প্রশিক্ষণ। রোজা রাখছেন, এটা কি? সব কিছুকে তারা ট্রেনিং এর সাথে তুলনা করছে। কারা করছে আপনারা বুঝছেন? সবই প্রশিক্ষণ। তাহলে ইবাদত কোথায় গেল? তাদের কাছে কোনো ইবাদত নাই, সব হলো ট্রেনিং। সব কি? ট্রেনিং। আর মূল হলো ইসলাম প্রতিষ্ঠা করা। আর কৌশলের নামে সব বিদায় করা। দাড়ি কৌশল, পাঞ্জাবি কৌশল, সব হলো হিকমত। অথচ এই উম্মার সর্বশ্রেষ্ঠ মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিকমতের ব্যাখ্যা করেছেন আল হালাল ওয়াল হারাম। কি ব্যাখ্যা করেছেন? ইলমুল হালাল ওয়াল হারাম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর পথে ডাকো। কিসের মাধ্যমে? ফিকার মাধ্যমে, হালাল হারামের মাধ্যমে মানুষকে বুঝাও যে এটা হালাল, এটা হারাম। আল্লাহ তাআলা কি বললেন আর এরা কি বলে? এরা বলে দাড়ি কামাইলে হিকমত, পাঞ্জাবি ছেড়ে শার্ট পরলে হিকমত,
আল্লাহ কোনটাকে হিকমত বললেন আর তারা কোনটাকে হিকমত বলে? তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বুঝেন নাই? আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাদের বক্তব্য সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, সাহাবায়ে কেরামকে মানা যাবে না। তাহলে তুমি কে? তোমারে মানতে হবে। তুমি কে? আল্লাহর রাসূলের ছাত্র যারা, তাদেরকে মানা যাবে না, তারা সত্যের মানদণ্ড না। তুমি কে? তুমি সত্যের মানদণ্ড, তোমারে মানতে হবে কেন? পরিভাষা, রব, ইলাহ, এরকম 4টা পরিভাষা বের করছে। সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত কেউ বুঝে নাই, ওই এক লোকে বুঝছে, কেউ বুঝে নাই। একজনে বুঝছে। সাকিরের বিরুদ্ধে কিতাবে লিখে আম্বিয়া কেরামের সমালোচনা করে, কোন নবী ভুল ত্রুটির ঊর্ধ্বে না, সবাই পাপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অল্প সময়ের জন্য হলেও শিরক করছেন, এটার নাম দিছে আবার, যাই হোক তাফসীর দেয় নাই, তা দিয়ে শুরু করছে, তাফহিম দিছে। এই হলো তাফসীরের অবস্থা। বিভিন্ন মুআজিজাকে অস্বীকার করেছে, যেটা বিবেকসম্মত না। বিবেক দিয়ে দিন বুঝা যাবে? বিবেক দিয়ে দিন হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লাউ কানা দ্বীনু বিররায় লাকানা আসফালুল খুফাইনি আওলা বিল মাসহি মিন আ'লাহুমা। দিন যদি বিবেক দিয়ে হতো তাহলে মাসালাল খুফাইন, এটা পায়ের তলায় করলে উত্তম হইতো, কারণ ময়লা লাগলে কোথায় লাগে? এখন মাসালাল খুফাইন কি পায়ের নিচে করে না উপরে করে? উপরে করে। যুক্তি দিয়ে দিন হয় না। উজু গেছে এক জায়গায়, এখন আমরা কি ধুই? চেহারা ধুই, হাত ধুই, মাথা মুছে করি, পা ধুই। যেখান দিয়ে উজু গেছে সেখান তো ধুই না। যুক্তি কি বলে? যেখান দিয়ে উজু গেছে ওইখানে ধুইতে হবে, এটা না যুক্তি? এরকম তাদের অনেক যুক্তি আছে, সুন্দর সুন্দর যুক্তি দিয়ে তারা হাদিস অস্বীকার করে, যুক্তি দিয়ে মুজিজা অস্বীকার করে, যুক্তি দিয়ে অনেক প্রতিষ্ঠিত বিষয়। ওলিদের কারামত তো তাদের কাছে কোনো সাবজেক্টই না, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কারামাতুল আউলিয়ায়ে হক। তারা এগুলিকে নেগলেক্ট করে, ওলি শব্দটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে আসবে? কখনো আসবে না। এদের সংখ্যা যত বেশি হোক, আগাছা কম জন্মায় না বেশি জন্মায়? সব সময় কিন্তু আগাছা চাষ করা লাগে না, এটা এমনি হইতে থাকে। আর আপনি যেটাকে চাষ করবেন ওটা দেখবেন পোকায় খায়, মাকড়ে খায়, এমনি এমনি কমতে থাকে। বাজান যে এত শ্রম দিচ্ছেন, এরপরে লোক কমে, কিন্তু আগাছা দেখবেন ভরপুর, অভাব নেই, সমানে হইতে থাকে। এরকম বদ আকীদা প্রচার করছে, সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে ব্যাপকভাবে, এবং বেয়াদবি তাদের মাধ্যমে ব্যাপকভাবে ছড়াচ্ছে। পূর্ববর্তীদের কে খারাপ বলা, মন্দ বলা তাদের চিরাচরিত অভ্যাস এবং স্বভাবে পরিণত হয়েছে। আবার আরেকটা ফিতনা এবং বাতিল আকীদা, সেটার সূচনা হয়েছে স্বপ্নে পেয়ে। কিসে পেয়ে? স্বপ্নে। তাদের একটা আকীদা হলো মুসলমান দুই প্রকার, মালফুজাত থেকে বলতেছি।
এক প্রকার হচ্ছে মুহাজির আর এক প্রকার আনসার, এর বাইরে কোনো মুসলমানই নাই। একদল হিজরত করবে আর একদল নুসরাত করবে। মানে আপনি গাঠুরে নিয়ে উত্তরবঙ্গে গেলেন, ওইখানের লোকজন যারা আছে সবাই আপনার খেদমত করবে, বাস এই দুই শ্রেণীর মুসলমান, আর কোনো মুসলমান নাই। এখন বাকি যারা মাদ্রাসায় পড়ালেখা করে, তারপরে খানকা বিভিন্ন জায়গায়, কেউ মুসলমান না। মুসলমানকে অমুসলমান বানাই দিলেন। তারপরে তাদের আরো আকীদা হচ্ছে যাকাতের চেয়ে হাদিয়ার দাম বেশি। হাদিয়া কি? নফল, মুস্তাহাব। মুস্তাহাবটাকে ফরজের উপরে নিয়ে গেছে। তাহলে উসুল বানাইছে 6টা, ইসলামের বেনা কয়টা? এরকম তাদের অনেক মন করা, শুধু মুরব্বীর রেফারেন্স দিয়ে মানুষকে মিসগাইড করছে। বড় সমস্যা যেটা তাদের মাঝে, সেটা হলো আল্লাহর হাবিবের শানে তারা অহরহ বেয়াদবি করে। শানে রিসালাত, তাজিম, মুহাব্বত, দরুদ, এগুলির কোনো ভ্যালু তাদের কাছে নেই। অথচ এগুলির ভ্যালু আল্লাহর কাছে আছে, আল্লাহর নবীদের কাছে আছে। দুরূদ শরীফ না পড়ে আমাদের বাবার বিবাহ শুদ্ধ হয়েছে? হয় নাই। আমাদের বাবা, তিনি ওসিলা দেওয়ার আগে তওবা কবুল হয়েছে? হয় নাই। তাহলে সেই রাসূলের ওসিলার বিরুদ্ধে বলে, সেই রাসূলের সালামের বিরুদ্ধে কথা বলে, দুরূদের বিরুদ্ধে কথা বলে। দুরূদ বানায়া পড়লে হবে না, সম্পূর্ণ মন করা কথা। অথচ আজীবন এই বানানো দুরূদ পড়ে আসছে, এখনো পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বানানো দুরূদ না, বানানো দুরূদ বানায় পড়লে হবে না, কে বলছে? সম্পূর্ণ মন করা কথাবার্তা। এরকম নানা মন গড়া বিভিন্ন কথাবার্তা তারা সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এবং তারাই কেবলমাত্র মুসলমান, আর কেউ মুসলমান না। এই চিন্তা চেতনা মানুষের মাঝে ঢুকিয়ে দিয়ে যত অন্যায় আছে সব করলেও কয়েকবার গেলেই একেবারে পাকসাম, এই জাতীয় চিন্তা চেতনা তারা পোষণ করে। এইভাবে আমরা কি বেশি সংখ্যা দেখে বিবেক, আকল, কোরআন সুন্নাহ সব বাদ দিয়ে সেদিকে দৌড়াবো? সেখানে শরীয়তের বিভিন্ন প্রাইমারি নলেজ নিয়ে আলোচনা হয়, কথা সত্য। কিন্তু গাছের গোড়া যদি কেটে দেওয়া হয়, উপরে দিয়ে পানি যতই ঢালেন, গাছ কি আর সবুজ শ্যামল তরতাজা হবে? হবে না। আল্লাহর রাসূল হচ্ছেন ঈমান। দেখুন, নবী, নবীকে মানা ঈমান। নবীর সাথে যদি দুশ্মনী করে আর কিছু থাকবে? আপনি যত আমলের প্রশিক্ষণ দেন, কোনো লাভ নেই। দ্বিতীয়ত, তারা তরিকা চর্চা বা এই জাতীয় জিনিসগুলোকে কোনো মূল্য দেয় না। অথচ ফিরকা নাজিয়ার একটা অংশ হলো কি? ইলমে বাতিন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন। আর একটা অংশ হলো হাকিকত। এই তিনটার মাঝে দুইটার উপস্থিতি নাই। তারা এগুলো বিশ্বাসও করে না, চিন্তাও করে না। তারা শুধু কালেমা শিখায়, নামাজ শিখায়, প্রাথমিক কিছু শিক্ষা, বাস, যথেষ্ট। আরেকটা ফিরকা আহমদিয়া মুসলিম জামাত, কাদিয়ানি ফিরকা। এটা আরেকটা বাতিল আকীদা, বাতিল ফিরকা, গুমরাহ ফিরকা। তাদের প্রতিষ্ঠাতা
নামটা অবশ্য সুন্দর রেখেছিল তার বাবা গোলাম আহমদ, কিন্তু সে নিজেই নবী দাবি করেছে। পরে সে দাবি করছে আমি ঈসা মসিহ, ঈসা মসিহ চেয়েও আমি অনেক অনেক দামি। এইভাবে এই এই ফেরকাটাও আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে এবং একটা তাদের কেন্দ্রও আছে বিভিন্ন জায়গায়। আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমাদের দেশে। তাদের একটা আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারেন। এইটির উপর তারা আবার বই লিখছে। আপনারা বুঝতে পারছেন তো আমরা কাদেরকে বলতে চাচ্ছি? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের ভাই, নিজেদের মতো বক্তৃতার মাঝে বলে কাফেররা বুঝলো, সুন্নিরা বুঝে না। নবী আমাদের মতো, কাফেররা বুঝছে। মানে কাফেরের কথাটা তার খুব মজা লাগছে। কাফেরের কথা যার মজা লাগে সে ইমানদার থাকে? আলমার উমান, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নসর সবকিছু হবে। কাফেরকে মহব্বত করছে, কাফের সাথেই থাকে। এরকম তাদের দেখবেন যেই সুন্দর তিলাওয়াত, যেই সুন্দর, আল্লাহ হাবিব আগেই বলে দিছে এদের তিলাওয়াত সুন্দর হবে কিন্তু ভিতরে ঢুকবে না। তারা ঈমান থেকে বেরিয়ে যাবে। তাদের নিদর্শন হলো মাথা টাক করবে। আর তাহলিক সীমা উমুদ তাহলিক, মাথা বেল বানাবে। এই হচ্ছে তাদের অবস্থা। আল্লাহ হাবিবের শানে তারা ফতোয়ার কিতাব লিখছে, ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। ইয়া রাসূলুল্লাহ বলা কি? ফতোয়া রশিদিয়ার মাঝে লিখছে। ফতোয়া রশিদিয়ার মাঝে আরো লিখছে রহমাতুল লিল আলামিন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল কিছু না, এটা বিভিন্ন মাওলানা মৌলভী তারাও রহমত। ইয়া রাসূলুল্লাহ বলা যদি শিরক হয়, তাহলে কোরআন মাজিদ যখন আপনি পড়তে যান তখন কিভাবে পড়েন? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, কোরআনে আছে না নাই? তার তো ওফাত হয়ে গেছে অনেক আগে, তাকে আপনি কিভাবে ডাকছেন? কোরআন পড়তে গেলে না ডেকে উপায় আছে? তাহলে কোরআন পড়াই বাদ দিতে হবে, কারণ কোরআনের মাঝেই তো শিরক। আসলে কি এটা শিরক? সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ বলেন নাই? বলেছে। এটাই হচ্ছে সাহাবায়ে কিরাম যেটার উপরে আছে সেটাকে তারা শিরক বলে, তারা বিদআত বলে। আল্লাহ হাবিবের তাজিম আসলেই তাদের ভ্রু কুঞ্চিত হয়, চেহারা কালো হয়ে যায়। এগুলি হচ্ছে বেদাতি দল, বেদাতি ফিরকা। সিম্পটম মূল জিনিস, নাম মূল না, সিম্পটম হচ্ছে মূল। সর্বপ্রথম বেদাত চালুকারী জুল খুয়াইসারা, সে আল্লাহর রাসূলকে শিখাইতে গেছে। আর এরাও বলে আল্লাহর রাসূল দেওবন্দ থেকে উর্দু শিখছে। মিল আছে না নাই? মিল কিন্তু আছে। জুল খুয়াইসারাও শিখাইতে গেছে আর এরাও শিক্ষক হইতে চায়। মিল আছে, সিম্পটম মিলে। এই জন্য আপনি যত বড় মুহতামিম দেখেন, যত বড় খতিব সাহেব দেখেন, পাগল হয়ে দৌড়াবেন? দৌড়ায় কোনো লাভ নেই। এদের থেকে সাবধান। এমনকি সন্তানও এদের প্রতিষ্ঠানে পড়ানো যাবে না, কারণ আপনার সন্তানের ব্রেইন ওয়াশ করে দিবে। বলবি ইসালে সওয়াব নাই, হ্যাঁ ওসিলা নাই, এটা নাই সেটা নাই, সব নাই নেই সবক দিয়ে আপনাকে শিকড় বাকরহীন এক মুসলমান উপহার দিবে। আপনি যেটা করবেন সেটাই বলবে বেদাত।
অথচ সবগুলো সুন্নাত। সুন্নাতকে তারা বলবে বেদাত, বেদাতকে বলবে সুন্নাত। ওই জুল খোই সারার মতো, জুল খোই সারা যেটাকে হাসানা মনে করছে ওইটাকে সে বলতে শুরু করছে, আল্লাহ রাসূল যেটাকে হাসানা মনে করছেন সেটাকে সে সাইয়্যা মনে করছে। এই তাদের মাঝেও এই একই স্বভাব। বেশভূষা সবকিছু কিন্তু অনেক সুন্দর, অনেক চমৎকার, এবং তাদের যে ভাবসাব, কি আল্লাহওয়ালা ভাব, অথচ সবকিছু থেকে, মূল থেকে, সুন্নাহ থেকে, দিন থেকে তাদের অনেক দূরে অবস্থান। এই জন্য এই উপমহাদেশে বা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে এগুলো কিন্তু অক্টোপাসের মতো সব জায়গায় ছড়িয়ে পড়েছে, আমাদেরকে ঘিরে ধরছে চতুর্দিক দিয়ে। এদের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। হয়তো আমরা সব জায়গায় সব কথা বলতে পারবো না, কারণ তাদের সংখ্যাধিক্য, সে কারণে তাদেরকে মেনশন করে কিন্তু আমরা সব জায়গায় বলতে পারবো না। তবে আমরা এখান থেকে তাদের পরিচয়টা জেনে যেতে হবে, তাহলে আমরা সমাজে চলতে পারব। তাদের সাথে একেবারে মাখামাখি সম্পর্ক, খুব গভীর সম্পর্ক, এটাও রাখা যাবে না। রাখতে গেলে তাদের ওই বদ আকীদা দ্বারা প্রভাবিত এবং আপনার সবক হালকা হয়ে যাবে। এই যতগুলোর কথা বললাম, রাজনীতির নামে হোক, বেনামে হোক, প্রাতিষ্ঠানিক নামে হোক, অথবা গাঠুরি নিয়ে বিভিন্ন জায়গায় সফর করার নামে, যেই নামেই হোক না কেন, এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং এদেরকে খানকা শরীফে দাওয়াতও দেওয়া যাবে না, কারণ এরা টিকবে না, বিশ্বাসও করবে না, টিকবেও না। এই জাতীয় লোকজন আনলে আপনি আরো ভেজালে পড়বেন, আপনাকে ঝামেলায় ফেলাবে, আপনাকে বলবে বেদাতি, অমুক তমুক, আপনার নানা কথা বলবে। গাউসে পাক কিন্তু চমৎকার করে বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা অপবাদ দেওয়া হয়েছে, তাকে সাহের বলা হয়েছে, তাকে মজনুন বলা হয়েছে, হয়েছে না, হয় নাই? এই জন্য যারা এই হকের উপরে থাকবে তাদেরকে কিন্তু যুগে যুগে নানা অপবাদ দেওয়া হবে। বেদাতি বলা হয় কিনা? বেদাতি বলা হয়, শিরক, মুশরিক বলা হয়, নানা খারাপ অপবাদ দেওয়া হয়। এটা সুন্নত। এটা কি সুন্নত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে নানা অপবাদ দেওয়া হয়েছে। এবং মুনাফিকরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে কলঙ্ক লেপন করতে চেয়েছে না? চেয়েছে, তারা অপবাদ রটিয়েছে। এইভাবে মুনাফিক শ্রেণী, বর্তমানে যারা মুনাফিকান আলিম আল লিসান, জবানে খই পোটে, কি সুন্দর বক্তৃতা করে, বৃষ্টি খায়, এরাই সুন্নি। সুন্নির পরিচয় কি? ডায়াবেটিস নেই, মিষ্টি টিষ্টি খায় বেশি বেশি, এরা হলো সুন্নি। এই জাতীয় কথাবার্তা তারা বলে। আবার বলে নবীর নাম শুনে যদি দাঁড়ায় যেতে হয়, তাহলে আল্লাহর নাম শুনলে তো ফ্যানের সাথে লটকাই যেতে হইবে। এটা কি কোনো দলিল? কোরআন না সুন্নাহ না ইজমা না কিয়াস? তুমি একজন আলেম, কোরআন হাদিস থেকে কথা বলবা, শরীয়ত থেকে কথা বলবা, ইমামরা কি বলছেন সেটা তুমি মানুষকে জানাইবা। সেইটা না বলে বলে যে আল্লাহর নাম শুনলে ফ্যানের সাথে লটকাইতে হইবে। এগুলি হচ্ছে মুনাফিক। সুন্দর সুন্দর কথা বলে মানুষকে ঈমান হারা করে, বেঈমান বানায়। বিভিন্ন মেম্বারে বসে ওরা এরকম মানুষকে ঈমান হারা করবার চেষ্টা করে। এই জন্য মুর্শিদ কিবলা এই ব্যবস্থা রেখেছেন যাতে আমরা এদের মুখোশ সম্পর্কে কিছু জানতে পারি, যে এদের ভয়াবহতা কত গভীরে। এরা কথা বলে অনেক সুন্দর সুন্দর কথা, এরা হয় ব্রেইন ওয়াশড, এরা হয় স্বল্প বয়সী, এখন নাম দিছে স্কলার, ইংরেজি নাম, ইমাম, এইসব কথা তাদের কাছে আর দাম নাই। উনি স্কলার, পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটি থেকে তারা লেখাপড়া করছে, ঠাসঠুস ইংরেজি কইলেই বেশ অনেক কিছু জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিল ফিরকা সমূহের খপ্পর থেকে
আমাদের দিন, ঈমান, আমল, আকীদা, আখলাক ইত্যাদি সবকিছু রক্ষা করার তৌফিক এনায়েত করুন এবং তিনি আমাদের জিম্মাদার